কথায় আছে ঘরের শত্রু বিভীষণ। প্রবাদটি যেন বলিউড অভিনেতা আমির খানের জন্যই হয়েছে। আমির খান ও তার ভাই ফয়সাল খানের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক ঝামেলা চলছে। পেশাগত সম্পর্কের টানাপোড়েনের পর এবার পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন ফয়সাল খান। এমনকি তিনি আইনের সাহায্য নেওয়ার হুমকিও দিয়েছেন। ফয়সালের এই পদক্ষেপ বলিউডের নতুন চাঞ্চল্য তৈরি করেছে। সমালোচক ও দর্শকদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। ফয়সালের অভিযোগ, 2005 থেকে 2007 সালের মধ্যে পরিবার তাকে জোর করে ওষুধ খাওয়াতো এবং ঘরে এক ধরনের নজরবন্দি রাখত। তিনি দাবি করেছেন, পরিবারের কিছু সদস্য ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে তার স্বাধীনতা কেড়ে নিয়েছিলেন। 2007 সালে তার স্বাক্ষর করার অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করা হয়েছিল এবং মানসিক রোগের মিথ্যা অপবাদ চাপানো হয়েছিল। ফয়সাল জানান, তার মা ও বোন দাবি করেছিলেন যে তিনি সমাজের জন্য বিপজ্জনক। তবে 2008 সালে আদালত সব অভিযোগ খারিজ করে ফয়সালের পক্ষেই রায় দিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ফয়সাল জানিয়েছেন, 2025 সালের আগস্টে পরিবারের পক্ষ থেকে নতুনভাবে তাকে বদনাম করার চেষ্টা চালানো হয়েছে। তিনি বলেন, এই ষড়যন্ত্র শুধু আমার ভাবমূর্তিকেই ক্ষতিগ্রস্ত করেনি, বরং পুরো পেশাগত ও ব্যক্তিগত জীবনও তছনছ হয়েছে। আমি ন্যায়ের দরজায় যাব ও আইনি পদক্ষেপ নেব। এ বিষয়ে আমির খান ও পরিবারের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে ফয়সালের অভিযোগকে বিভ্রান্তিকর ও দুঃখজনক বলে অভিহিত করা হয়েছে। তারা জানিয়েছেন, ফয়সাল সম্পর্কিত সব সিদ্ধান্ত স্বাস্থ্য বিশেষজ্ঞ ও পরিবারের সব সদস্যের সম্মতিতে নেওয়া হয়েছে এবং এখানে কোনো ষড়যন্ত্র বা অভিসন্ধি ছিল না। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।